উচ্চস্বরে জোরে জোরে বলবেন, কেমন? বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি। হচ্ছে না, খাওয়া হয়নি না, জোরে বলো। এমন বিড়বিড় করে বললে হবে না, উচ্চস্বরে বলতে হবে। আরেকটু জোরে, আমার বিশ্বাস আরেকটু জোর হবে। বাবারা সবাই মিলে একটু উচ্চস্বরে একটু জোরে জোরে বলবো, যেমন করে মেয়েদের বকেন না, আপনারা যদি এখন জোরে চিৎকার করে একটু তাড়া দেন না, আমি কিন্তু ঠক ঠক করে কাঁপবো। কিন্তু সেই কণ্ঠটা আজ পাচ্ছি না, আজ আমি শুনতে চাই সেই কণ্ঠটা। হ্যাঁ, উচ্চস্বরে হাত তুলে বৃন্দাবন কি, যমুনা মাই কি। 12 আনা হয়ে গেছে, এখনো 4 আনা বাকি আছে। আর একটু জোরে, বৃন্দাবন কি, যমুনা মাই কি, রাধা কুণ্ড কি, শ্যাম কুণ্ড কি, গোবিন্দ কুণ্ড কি, বিলাস বন কি, মধুবন কি, নিধুবন কি, কেশী ঘাট কি, বংশী বন কি, মোহন বন কি, মাধবী বন কি, লৌহ বন কি, তাম্র বন কি, কমল বন কি, ভান্ডি বন কি, आगे पीछे दाहिने बाएं बोल बोल में ऊपर नीचे बोलो राधे 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 बोलो राधे 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 बोलो राधे राधे বলিয়ে বাকে বিহারী লাল কি। কোথায় এলাম আমরা? না না, আমতা শিখিলা। আমরা এই মুহূর্তে এখন কোথায়? বাকে বিহারীর মন্দিরে। বাকে বিহারীর ভোগ হলো, ভোগের পর ভালো ভালো প্রসাদ দিল লালা, যেহেতু নতুন অতিথি তাকে সুন্দর সুন্দর প্রসাদ দিল। প্রসাদ পাওয়া হলো, বেশ সেবাটা সুন্দর হলো। সেবার পর কি হয় মা? ঘুম পাই। একটু দেখবেন অলস অলস ব্যাপারটা আসে, তাই না? যদি একটু ঘুমাতে পারতাম। তা এখন লালা দেখছে প্রসাদটা তো বেশ পাওয়াই হলো, বেশ জঠর পরিপূর্ণ হয়ে গেছে, উদর পরিপূর্ণ হয়ে গেছে, তারপরে একটু অলসতা এসেছে শরীরে। কি করা যায় না, ঘুরে ফিরে সেই গোবিন্দ কুণ্ডের পাড়ে গিয়ে বালির ওপরে শুয়ে আছে। হরে কৃষ্ণ। বালির ওপরে শুয়ে আছে মা, জীবনে সবকিছুই ত্যাগ হয়ে গেছে, বালির বিছানায় ঘুমিয়ে আছে, কিন্তু ঠিকঠাক ঘুম হচ্ছে না বলে কিছু বালি এক জায়গায় করে একটা বালিশ তৈরি করে নিয়েছে। সুন্দর করে একটা বালিশ করে নিয়ে সেখানে মাথাটা রেখে ঘুমিয়ে আছে। নিতাই গৌর হরি হরি। হঠাৎ সকাল হতে না হতেই যেই না লালার চোখটা খুলেছে, লালা তাকিয়ে দেখছে তারই সামনে এক বাবাজি দাঁড়িয়ে আছে। হন্তদন্ত হয়ে লালা সেই বালির বিছানা ছেড়ে দিয়ে করজোড়ে জিজ্ঞাসা করলেন, বাবাজি তোমার পরিচয় কি? পরিচয় দাও। পাশে এক ব্রজবাসী বলে উঠলেন, উনি বৃন্দাবনের বাবাজি, ওনার নাম কৃষ্ণদাস বাবাজি। তুমি বৃন্দাবনে থাকো? আচ্ছা বাবাজি, তুমি যদি বৃন্দাবনেই থাকো তবে তুমি নিশ্চয়ই বলতে পারবে কোথায় গেলে আমি গোবিন্দের দেখা পাবো। বলো না বাবাজি, কোথায় আছিস, কোথায় গেলে তার দেখা পাওয়া যাবে, তুমি একটিবার বলে দাও না। বাবাজি বলছে, দাঁড়াও দাঁড়াও, তুমি গোবিন্দের দেখা পেতে চাও? হ্যাঁ, জীবনে যা কিছু ছিল সর্বস্ব পরিত্যাগ করে এসেছি শুধু তার দেখা পাওয়ার জন্য। ভালো কথা, কিন্তু তোমার পরিচয়টা কি? আমার নাম লালা। দাঁড়াও 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 দাঁড়াও, তুমি কি সেই বাংলার মুর্শিদাবাদ জেলার
মস্ত বড় জমিদার লালা, সেই লালা বাবু তুমি? বাবাজি, এক সময় আমি বড় জমিদার ছিলাম বটে, কিন্তু আজ আর আমি জমিদার নই। আজ কৃষ্ণের দাস হয়ে তার চরণ সেবা করব বলে, তার চরণ দর্শন পাব বলে বড় আশা নিয়ে এসেছি বৃন্দাবন। বাবাজি, তুমি একটিবার বলো না, তাকে কোথায় পাওয়া যাবে? বাবাজি বলছে, তোমার কি দীক্ষা হয়েছে? না, দীক্ষা হয়নি। তাহলে গোবিন্দের দেখা পাবে কি করে? নিতাই গৌর হরি হরি। জেনে রাখুন মা, দীক্ষা আগে নিতে হবে। দীক্ষা না নিলে কিন্তু গোবিন্দের দর্শন পাওয়া যাবে না বা ভগবত কৃপা লাভ হবে না। তাই যদি কেউ দীক্ষা না নিয়ে থাকেন, দীক্ষা অবশ্যই নেবেন। আশ্রয় করিয়া ভজে তারে কৃষ্ণ নাহিতা যে, আগে আশ্রয় করো, তারপরে তো বিষয় পাবে। তা বললে যাও, তুমি আগে দীক্ষা নাও, তারপরে তুমি গোবিন্দের কথা ভাববে। দীক্ষা কে দেবে বাবাজি? লালা আমি দেব, তবে দীক্ষারও একটা উপযুক্ত সময় আছে। হ্যাঁ, চরণটা জড়িয়ে ধরেছে বাবাজি, চিন্তা করছে এটাই আমার সুযোগ। যদি বাবাজির কাছ থেকে আমি মন্ত্র লাভ করতে পারি, তবে তো আমার দীক্ষা পাওয়া হবে। সাধুর চরণ ধরি কয় লালা কৃপা করি, চরণ ধরি কয় লালা কৃপা করি, সাধুর চরণ ধরি অধমেরে করো এই ভিক্ষা, অধমেরে করো এই ভিক্ষা, অবিষ্ট ধন পাইবারে আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দি, ফিরিব না কৃপা করে দাও মোরে দি, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি আমি ঘর ছেড়ে এসেছি ঘরে, ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, অবিষ্ট ধন পাইবারে ঘর ছেড়ে এসেছি ঘরে, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা, ফিরিব না কৃপা করে দাও মোরে দীক্ষা। সাধু চরণটা জড়িয়ে ধরে বলেছে, তুমি আমায় দীক্ষা দাও, তোমাকে আর আমি ছাড়বো না। সাধু বললেন, এখনো তোমার সময় হয়নি, সময় হলে তবে দীক্ষা দিয়ে যাব। নিতাই গৌর হরি বল হরি বল। সময় থাকতে হবে, সময় উপযুক্ত সময় না হলে মন্ত্র দেওয়া যাবে না। যখন তোমার সময় হবে আমি দীক্ষা দিয়ে যাব। তবে হ্যাঁ, মন্দিরে মন্দিরে প্রসাদ পাবে, আর এই গোবিন্দ কুণ্ডের পাড়ে সুন্দর করে বালিশ তৈরি করে ঘুমাবে। এইভাবে দিন কাটালে কি আর ভগবত কৃপা লাভ হবে? কর্ম করো, ভগবানের চরণে কর্ম করো। যদি তুমি বৃন্দাবনে এসে কর্ম করতে না পারো, আর যদি তুমি এই মন্দিরে মন্দিরে প্রসাদ পেয়ে আর এই গোবিন্দ কুণ্ডের পাড়ে ঘুমিয়ে থাকো, তাহলে তার কৃপা হবে না, তাই না? তাই আগে কর্ম করতে হবে। গোবিন্দ সেবার পরে কর্ম করো। কি করতে হবে? পারবে, যা বলবো করতে পারবে? পারবো। বাবাজি, তুমি যা বলবে আমি সেই কর্ম করতে রাজি। তাহলে শোনো লালা, তুমি মস্ত বড় জমিদার ছিলে, তাই আজ তোমার কর্ম এটাই। কি কর্ম? ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে, ধরো ধরো লালা ভিক্ষার ঝুলি কাঁধে। বাবা, যারা দেখবেন একটু দান ধ্যান করে, তাদের ভিতরে অহংকার আসে। যারা অনেক টাকা পয়সার মালিক হয়, তাদের ভিতরেও অহংকার আসে। তাই বাবাজি বলছে, তোমার প্রথম কাজ হবে কি? দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা, তবেই তোমার অহংকার দূর হবে। নাও ধরো 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 লালা ভিক্ষার ঝুলি কাঁধে, তুমি ধরো ধরো লালা
দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করবে, মুখে রাধা নাম করবে, আর কৃষ্ণ চরণকে সার করবে। এই হচ্ছে তোমার প্রথম কাজ। ভিক্ষার ঝোলা কাঁধে নিয়ে এবার সেই দিন থেকে শুরু হলো লালার বৃন্দাবনের জীবের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করা। প্রতিদিন ভিক্ষা করে মা। ভিক্ষা করতে করতে একদিন তার স্ত্রী, তার পুত্র, তার কন্যার সঙ্গে বৃন্দাবনে দেখা হয়ে গেল। মুর্শিদাবাদ থেকে সবাই গেছে, কেন না স্বামীর সঙ্গে দেখা করতে, পিতার সঙ্গে দেখা করতে। সবাইকে দেখেছে, লালা দূর থেকে দেখছে তার স্ত্রী, তার পুত্র, তার কন্যা। আর কাত্যায়নী তার স্বামীর এহেন অবস্থা দেখে, কাঁধে ভিক্ষার ঝোলা, কাত্যায়নী দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে স্বামীর সেই বেশ দেখে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদছে। আর বলছে, স্বামী যে কিনা এত বড় মস্ত জমিদার, এত বড় জমিদার হয়ে আজ তার কাঁধে ভিক্ষার ঝোলা, এ আমি সহ্য করতে পারছি না স্বামী। স্বামী তুমি ঘরে ফিরে চলো, ফিরে চলো তুমি। এই বেশ আমি সইতে পারছি না। কি দেখছি আমি, যার এত সুখ, যে এত সুন্দর ভাবে জীবন যাপন করত, সে কিনা আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করছে। স্বামী, স্বামী ফিরে চলো তুমি, ঘরে ফিরে চলো। লালা বলে উঠলেন, বলে উঠলেন, দেখো কাত্যায়নী, যা বলেছো আর বলো না। কোথায় যাব আমি বলো? আমি তো আমার ঘরে এসেছি, আর তো আমার যাওয়ার জায়গা নেই। যেখান থেকে এসেছো তুমি সেখানে চলে যাও, আমাকে কোথাও যেতে বলো না। আমি আপন ঘরে এসেছি, আমার নিজের ঘরে এসেছি, নিজের পরিবারের কাছে এসেছি। এটাই আমার আপন ঘর, এটাই আমার পরিবার। তাই যাও কাত্যায়নী, আমায় বাধা দিও না। নারায়ণ বললেন, বাবা তুমি যদি ফিরে আর না যাও, তাহলে বৃন্দাবনে একটা তোমার থাকবার জায়গা করে দিই। বেশ, তুই যদি করে দিতে পারিস আমার কোনো বাধা নেই। নারায়ণ কি করলেন, সেই সময়ে একটা মন্দির নির্মাণ করে দিলেন বৃন্দাবনে, যেটা আজও আছে মা লালার মন্দির বলে পরিচিত। বৃন্দাবনে রাধা কুণ্ডের পাড়েই সেই মন্দির আছে, লালা বাবুর মন্দির। যারা বৃন্দাবনে গিয়েছেন, দর্শন করেছেন নিশ্চয়ই সেই লালার মন্দির। তা সেই মন্দিরে যে বিগ্রহ স্থাপন হয়েছে, যে বিগ্রহের সেবা হয়, সেই বিগ্রহের নাম হলো কৃষ্ণচন্দ্রমা। এখন মন্দিরের ভিতরে বিগ্রহ স্থাপন হয়েছে বটে, কিন্তু সেই বিগ্রহের সেবা দেয় কে? লালা দেয় না। কেন দেয় না? তার তো দীক্ষা হয়নি, সেই কারণে সে সেবা দিতে পারে না। তাহলে সেবা দেয় কে? এক পূজারী রেখেছে, এক পুরোহিত রেখেছে, যে সে প্রতিদিন সেই ভগবানের সেবা দেয়, আর লালা প্রতিদিন ভিক্ষা করে। তাই জেনে রাখবেন মা, দীক্ষা না হওয়া পর্যন্ত, ভগবান তো বাদ দিন, ভগবানের কথা বাদ দিন, আপনার হাতে জল একজন সাধু, একজন বৈষ্ণব পর্যন্ত পান করবে না। দীক্ষা না হলে তার হাতের জল একজন সাধু বৈষ্ণব পান করে না, ভগবানের সেবা তো দূরে থাকে। তাই সময় থাকতে কেউ যদি মন্ত্র গ্রহণ না করে, তার জীবনটাই ব্যর্থ হয়ে যায়। লালা কি করলেন? প্রতিদিনই ভিক্ষা করে, কিন্তু সেবা দিতে পারে না। আর এটাই হচ্ছে তার দুঃখ, যে আমি ভিক্ষা করে নিয়ে আসি, আমি কেন ভগবানকে সেবা দিতে পারি না? কেন আমার দীক্ষা হলো না? কেন আমি গুরুর কাছ থেকে মন্ত্র পেলাম না? আহা, এই দুঃখ তার মনে। প্রতিদিন ভিক্ষা করে এসে ঠাকুর ঘরে বসে ভগবানের দিকে তাকিয়ে চোখের জলে বুক ভাসিয়ে কাঁদে, আর মনে মনে বলে, হে দয়াময়, কোন অপরাধের কারণে আজ তোমার সেবা থেকে আমি বঞ্চিত? নিজে হাতে তোমায় সেবা দিতে কেন পারি না প্রভু? কোন কারণে আজ আমি দীক্ষা পেলাম না? কোন কারণে আমি তোমায় সেবা দিতে পারছি না? কোন অপরাধের কারণে আজ আমি তোমায় দেখতে পাচ্ছি না? আমায় একবার বলে দাও প্রভু, বলে দাও। প্রতিদিন প্রভুর সামনে বসে বসে কাঁদে, আর এদিকে যে পূজারী ভগবানের সেবা দেয়, সেই পূজারীকে বলছে, পূজারী জানো পূজারী, প্রতিদিনই তো আমি ভিক্ষায় যাই, কিন্তু আজ আর আমার ভালো লাগছে না, আজ আমি ভিক্ষায় যাব না। শোনো পূজারী, ওই যে গুহা আছে, ওই গুহার মধ্যে বসে আমি একটু ভজন করব।
তুমি মন্দিরে ভোগ নিবেদন করে আমার জন্য একটু প্রসাদ দিয়ে আসবে, কেমন? বলছি, ও পূজারি, করিব না মাধুকরি। কি বলছে পূজারি? করিব না মাধুকরি, এই করিলামে করিব না মাধুকরি, এই করিলাম, আমি করিব না মাধুকরি, এই করিলামে করিব না, আমি করিব না মাধুকরি, এই করিলামে। কি বলছে? করিব না মাধুকরি, পণ করছি আজকে আর ভিক্ষায় যাব না, করিব না মাধুকরি, পাইব প্রসাদ, করিব না মাধুকরি, পাইব প্রসাদ, প্রসাদ পাইবার লাগি মনে বড় প্রসাদ পাইবার লাগি মনে বড় প্রসাদ পাইবার লাগি মনে বড়। পূজারি রে ডাকিয়া পূজারি ডাকিয়া কিঞ্চিত প্রসাদ দিও মোরে, ভজনেতে বসলো গিয়া ঘর ভিতরে, ভজনেতে বসলো গিয়া ঘর ভিতরে। আমাকে কিঞ্চিত প্রসাদ দিও। আমি গুহার ভিতরে গিয়ে ভজনে বসলাম। সঙ্গে সঙ্গে লালা পূজারীর কাছে সবকিছু বলে এবার চলে গেল গুহার মধ্যে, সেখানে বসে বসে ভজন করতে শুরু করলেন। কিন্তু প্রতিজ্ঞা করে নিলেন। কি প্রতিজ্ঞা করলেন? যে এই গুহা থেকে আমি আর বাইরে যাব না যতদিন তোমার দেখা না পাবো। শুনেছি তুমি নাকি ভক্তাধীন ভগবান, শুনেছি তোমাকে যদি কেউ ডাকে তুমি নাকি তার ডাকে সাড়া দাও। ডাকার মতো যত সময় তোমাকে ডাকতে না পারবো তত সময় গুহা থেকে আমি আর বাইরে বেরোবো না। প্রতিজ্ঞা করলেন মা। ভক্ত যদি প্রতিজ্ঞা করে তখন কিন্তু চিন্তা পড়ে যায় ভগবানের মাথায়, যে কঠিন প্রতিজ্ঞা করেছে আমার ভক্ত, এখন এই প্রতিজ্ঞা থেকে তাকে আমি কি করে বাহির করে আনবো। যেই না ভক্ত কঠিন প্রতিজ্ঞা করে গুহার মধ্যে গিয়ে ভজনে বসেছে, গোবিন্দের চিন্তায় মাথায় চিন্তা ধরে গেছে যে আমি এবার কি করব, কি করে ভক্তকে গুহা থেকে বাহির করব। তার মাথায় চিন্তা ঢুকে গেছে। সে কি করছে? পূজারী মন্দিরে ভোগ নিবেদন করে যখন প্রসাদ নিয়ে লালাকে দেবে বলে বাহির হতে যাবে, হঠাৎ ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। আর যেই না বৃষ্টি শুরু হয়ে গেল, পূজারী দেখছে এত বৃষ্টিতে তো যাওয়া যাবে না, তাহলে প্রসাদের থালাটা থাক, বৃষ্টি বন্ধ হোক, তারপরে নিয়ে যাব। এই ভেবে থালাটা রেখে তিনি কিন্তু মন্দিরের ভিতরে গিয়ে বসলেন। আর এদিকে সেই প্রসাদের থালাটা নিয়ে অনাদি আদি গোবিন্দ করুণাময় ভগবান বাঞ্ছা কল্পতরু তিনি পূজারীর রূপ ধারণ করলেন। পূজারী রূপ ধারণ করে প্রসাদের থালাটা নিয়ে এবার এক পা দুপা করে গুহার ভিতরে যাচ্ছে। এদিকে বৃষ্টি হচ্ছে মা, ভক্তের বোঝা ভগবানই বয়। বৃষ্টি হচ্ছে, মাথার উপরে দিয়ে বৃষ্টি বয়ে যায়। তিনি চললেন প্রসাদ নিয়ে ভক্তকে দেবেন বলে। যখন বৃষ্টির মধ্যে দিয়ে গুহার ভিতরে ঢুকছে, শুনতে পেল তার ভক্ত তার নাম জপ করছে, রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ গোবিন্দ গোপাল রাধা রমণ হরে হরি হরি রাধে
আমি পূজারি, তুমি প্রসাদ খাবে না? এই দেখো প্রসাদ এনেছি। প্রসাদ খেলো মা, আবার ভগবান চলেও গেলেন। যেই না ভগবান চলে গেলেন, বৃষ্টি বন্ধ হলো। মন্দিরের যে প্রকৃত পূজারি, যে আসল পূজারি, সে দেখছে তাই তো বৃষ্টি থেমেছে, যায় এবার লালাকে প্রসাদ দিয়ে আসে। বাইরে এসে দেখছে বারান্দায় যে প্রসাদের থালাটা ছিল তাতে প্রসাদ নেই। ভাবছে কোনো ভক্ত এসে বোধহয় নিয়ে গেছে, তাতে আর কি আছে, আরো তো আছে, একটু দিয়ে আসি। এই ভেবে প্রসাদ নিয়ে এক পা দুপা করে গুহার মধ্যে ঢুকেছে। লালা, কে? আমি গো, পূজারি। প্রসাদ খাবে না? এই দেখো এনেছি, নাও প্রসাদ খেয়ে নাও। প্রসাদ? পূজারি, আমি তো প্রসাদ খেয়েছি। খেয়েছো? খেয়ে দিল তোমায়? কেন? তুমি তো এসেছিলে, আমাকে প্রসাদ দিয়ে গেলে, আমি এসেছি? না তো, আমি তো আসিনি, আমি এই তো প্রথম এলাম। কি বলছো তুমি? হ্যাঁ, এই তো আমি এলাম। লালা, তুমি যে বলে এসেছিলে আমাকে প্রসাদ খাবে, এই তো এনেছি দেখো। বিশ্বাস করো পূজারি, একটু আগেই তো তুমি এলে, আমাকে প্রসাদ দিলে, আমি প্রসাদ খেলাম, তারপরে তুমি চলেও গেলে। লালা, আমি এসেছি? হ্যাঁ, তোমার মতো দেখতে, তোমার মতো কণ্ঠস্বর, তোমার মতো বেশ। বলছো কি লালা? বিশ্বাস করো, আমি কিন্তু আসিনি লালা, তুমি আসনি। তবে কে এসেছিল? ও পূজারি, বলো না কে এসেছিল আমার কাছে? একটিবার বলো না পূজারি, কে এসেছিল? লালা, লালা তুমি চিনতে পারোনি লালা? আমি আসিনি গো, আমি আসিনি। নিশ্চয়ই আমার বেশ পরিধান করে, আমার মতো রূপ ধারণ করে সে এসেছিল, সে তোমার কাছে এসেছিল। পূজারি, পূজারি তুমি কার কথা বলছো? কে এসেছিল? বলো না পূজারি, কে এসেছিল আমার কাছে? পূজারি বলছে লালা, এখনো বুঝতে পারছো না? তুমি কি এখনো বুঝতে পারছো না কে এসেছিল তোমার কাছে? মিছে কেন পুছো রে, নাই গৌর হরিবল হরিবল হরিবল। আমার বলা কিছুই না। মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। মিছে কেন পুছো রে, আমার বলা কিছুই না। যে যা করে করার তিনি, সবার অন্তরে সেদিন। যে যা করে করার তিনি, সবার অন্তরে সেদিন। মিছে কেন পুছো রে, আমার বলা কিছু না। মিছে কেন পুছো রে, আমার বলার কিছু না। আমার বলার কিছু না, আমার বলার কিছু না, আমার বলার কিছু না। হে কৃষ্ণ, তুমি করুণাময়, তুমি করুণাময়, করুণা